প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিনিয়তর মতো এবারও চলে আসলাম বিকালবেলা নদীর পাড় ঘুরতে। ভাবলাম শশা ক্ষেতটা আবার একটু দেখে আসি। এসেই শশা ক্ষেতের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে পাখি শশা খাইয়া ফেলাইতেছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি, শশার যে পরিস্থিতি এখন এখানে থাইকা মানে পাখি দাওয়াইতে হইব। পাখি নষ্ট করে, আবার কিরায় খাইয়া ফেলায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর শশা, কি কি পরিমাণ শশা, কত ছোট ছোট শশা হয়েছে। এগুলো সব বড় হইলে, সব টিকলে অনেক টাকা বিক্রি করা যেত, কিন্তু সবগুলা টিকে না। এর কারণ হচ্ছে মাঝখান দিয়া পাখি সুরঙ্গ করে খাইয়া ফেলায়। তাছাড়া আবার মনে করেন ওই এক ধরনের কিরা আছে, কিরাও খাইয়া ফেলায়। তো সবগুলা না টিকার কারণে সবগুলা মানে বিক্রি করা যায় না। এখানে মনে করেন 50% রাখা যায়, আর 50% এই পাখিটাকে এটা নষ্ট করে ফেলে। তো দেখতে পাচ্ছেন যে আল্লাহ কি পরিমাণ শশা দিয়েছে। অনেক 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 মানে যে পরিমাণ ফুল হয়, ফুলের থেকে শশাও হয়, কিন্তু এই একটুখানি হইতে পাখি খায় ফেলায়, হয়তো কিরায় খায় ফেলায়, তো সব টিকে না। আর যে পরিমাণ ফুল এখানে হয় সে পরিমাণ শশা আসলে হয় নাই। কিন্তু যেগুলাই হয় সবগুলো মনে করেন কীটনাশকের মাধ্যমে টিকায় রাখতে হয়। যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর শশাগুলা, দেখতে পাচ্ছেন শশার কালারগুলা দেখেন মাটির মধ্যে কিভাবে পইরা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট মানে এখনো ফল ধরছে, এইগুলো তো বড় হয়েছে। আর ছোটগুলা দেখেন, একটু লক্ষ্য করে যদি দেখেন প্রত্যেকটা মানে গাইডে গাইডে ওই এগুলো আছে, ফলগুলো আছে, কিন্তু সবগুলা টিকে না। এই যে দেখেন ছোট ছোট সবগুলো টিকে না, কিরা খায় ফেলায়। আর এগুলো টিকাইতে হইলে প্রতিনিয়ত কীটনাশক দিতে হয়। আর এগুলা মনে করেন এখানে বসে পাখি তাড়াইতে হয়। যেরকম কষ্ট তেরকম মিষ্টি, কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। এখানে প্রতিনিয়ত পাহারা দিতে হয়। পাহারা দেওয়ার কারণ হলো পাখি খায় ফেলায়, এই জন্য পাহারা দিতে হয়। মানুষেও খায় ফেলায়, কিন্তু মানুষ খাইলে হয়তো আল্লাহ বরকত দেয়, কমবে না। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন।